নম্রতা এবং সহনশীলতার ফজিলত। হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নম্র, আর তিনি নম্রতাকেই ভালোবাসেন। তিনি নম্র তিনি নম্র লোকদের যা কিছু দান করেন তা কঠোরদের তিনি দান করেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যাপারে নম্রতাকেই পছন্দ করেন, প্রতিটি ব্যাপারে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নম্রতা যে জিনিসে থাকে সেটিকে সৌন্দর্যমণ্ডিত করে। আরেকটি হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো পরিবারের ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন তখন তাদের অন্তরে ভালোবাসা ও নম্রতা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রশান্ত স্থিরতা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর দ্রুততা এবং তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। আরেকটি হাদিস বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের সম্মান হলো তার দ্বীন, মনুষ্যত্ব হলো তার বিবেক, আর আভিজাত্য হলো তার চরিত্র। সুবহানাল্লাহ। হযরত আসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে দুটি অভ্যাস এরকম যা আল্লাহ তাআলা পছন্দ করেন। একটি হচ্ছে সহনশীলতা আর আরেকটি হচ্ছে প্রশান্তি অর্থাৎ স্থিরতা। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, এই দুটি গুণ কি আমি আমার মাঝে নিজে থেকে সৃষ্টি করেছি, না আল্লাহ তাআলা আমার মাঝে প্রকৃতগতভাবে সৃষ্টি করেছেন? তিনি ইরশাদ করেন, না, বরং আল্লাহ তাআলা তোমার প্রকৃতিতেই এই দুটি স্বভাব রেখেছেন। অতঃপর আমি বললাম, সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের, যিনি আমার প্রকৃতিতে এই স্বভাব রেখেছেন, যে কারণে তিনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার মাঝে তিনটি বিষয় থেকে কোনো একটিও বিদ্যমান না থাকে, তবে সে যেন তার কোনো আমলের ব্যাপারে সওয়াবের আশা না রাখে। মানে খুবই গুরুত্বপূর্ণ হাদিস এটা। এক নম্বর হচ্ছে এমন তাকওয়া যা হারাম কাজ থেকে বিরত রাখে। মানে এটা থাকতে হবে আপনার মাঝে, আমার মাঝে তাকওয়া। এমন সহিষ্ণুতা মানে ধৈর্য, যা তাকে ভ্রষ্টতা থেকে বিরত রাখে। থার্ড হচ্ছে উত্তম চরিত্র, যা দ্বারা সে মানুষের সাথে নিজের জীবনকে অতিবাহিত করে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। আমিন।